খুড়ো আছেন? ঘরে। জয় হোক বাবা। তোমাদের দুটিকে দেখলে মনে হয় বুঝি কৈলাস থেকে সাক্ষাৎ হর পার্বতী নেমে এসেছেন। ওগো রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী, রাই আমাদের। একটিবার আপনি কথা বলে নিন তাহলেই। খুড়ো এসো, পরশু মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি, কাল হয়তো আর সময় পাবো না। থাক থাক থাক, তাই আজ দেখা করে গেলাম। বেশ করেছ। হাসছিস কেন? একেবারে হরপার্বতী। অধমের নাম গিরিন। আপনার সঙ্গে পরিচয় করার খুব ইচ্ছে ছিল। এ বাড়িতে সকলের মুখে এতবার আপনার নাম শুনেছি। আমিও আপনার নাম শুনেছি। বটে, আমার সৌভাগ্য। তাস খেলার ব্যাপারে আপনার সম্যক জ্ঞান আছে শুনেছি। আপনার উৎসাহ আছে নাকি? বিন্দুমাত্র না। আড্ডা, তাস, পাশা, 3 কর্মনাশা ছেলেবেলা থেকে জেনেছি। আমাদের কর্ম করে খেতে হয় গিরিনবাবু। পৈতৃকে ভরসা করায় পুরুষও কার দেখি না। বাবা শেখর, গিরিন বড্ড ভালো ছেলে। এই কদিনে আমাদের এমন আপনার করে নিয়েছে। ললিতা মার বিয়ের সব দায়িত্ব ওই নিয়েছে। বটে, তা কিছু ঠিক হলো গিরিনবাবু? এখনো না। রাখ। মামা, শেখর বাবুর? শেখরদা চা খাওয়া পছন্দ করে না। ও হ্যাঁ, শুনেছিলাম বটে। মশাই দেখছি নিজেও চা খান না, আর ললিতাকে ওই রসে বঞ্চিত করে রেখেছেন। আপনার কথা ভুল হচ্ছে গিরিনবাবু। ললিতাকে আমি কোনোদিন নিষেধ করিনি। কেবল বলেছি চা খাওয়া আমার পছন্দ নয়। খুড়ো, আপনার তো তাহলে আর কোনো চিন্তা রইল না। কিরিনবাবু ললিতার বিয়ের দায়িত্ব নিয়েছেন যখন, আশা করছি সুখবর শিগগিরই পাব। সে সম্ভাবনা দেখছি না। কেন? পাত্র সবাই বাবা কোনো না কোনো কারণে বাতিল। কেউ মাথায় খাটো, কেউ আবার মোটা। তাদেরকে নাকি ললিতা মার পাশে মানাবে না। আপনিই বলুন শেখর বাবু, এসব তো দেখা উচিত। সে তো বটেই। তবে গিরিনবাবুর বাছাবাছির শেষে বিয়ের ঠিক হলে জানাতে ভুলবেন না। সে কি বাবা শেখর, ললিতার মা ছাড়া ললিতার কোনো কাজ হবে? বুঝলে গিরিন, শেখরের মাকে ললিতা মা বলে ডাকে। আমাদের 2 বাড়ির মধ্যে একটা ছাদের রাস্তা আছে, তাই দিয়ে ললিতা মার দিনের মধ্যে 50 বার যাতায়াত। ওইটেও ওরও বাড়ি।